আমি এখন আছি রংপুরের পীরগাছার নাটাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বিশাল মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এলাকাবাসী, শিক্ষার্থী এবং সচেতন সমাজ, নাগরিক সমাজ কিন্তু এই মানববন্ধনে অংশ নিয়েছে। আমরা দেখি যে বরাবরই অনেক জায়গায় দেখি যে রংপুরের যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠছে, যে অনিয়ম, দুর্নীতি, কমিটি গঠনে অনিয়ম, নিয়োগের ক্ষেত্রে অনিয়ম। তো এরই ধারাবাহিকতায় কিন্তু এই উচ্চ বিদ্যালয়েও এই প্রধান শিক্ষকের বিরুদ্ধেও কিন্তু এই অনিয়মের অভিযোগ উঠেছে। এটি হচ্ছে পীরগাছা উপজেলাধীন নাটাবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে গঠিত পারিবারিক কমিটি বাতিল তারা বলছেন, এবং বলছেন যে অবৈধ নিয়োগ বাণিজ্য করে অর্থ আত্মসাৎ এটির বিরুদ্ধে, এবং প্রধান শিক্ষকের নানা অনিয়ম, দুর্নীতি এবং 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করছেন। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একেবারেই স্কুলের শুরু থেকে একদম শেষ পর্যন্ত সেখানে শিক্ষার্থী, অভিভাবক সবাই কিন্তু দাঁড়িয়েছে। মোটামুটি কিন্তু কয়েক হাজার লোক কিন্তু এখানে দাঁড়িয়েছে। তো এখানে যারা মানববন্ধন করছেন, বিক্ষোভ সমাবেশ করছেন, তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো, তাদের দাবিগুলো একটু জানবো। একটু যদি বলেন যে আপনাদের অভিযোগ কি, কিসের ভিত্তিতে আজকে এই মানববন্ধনে আপনারা দাঁড়িয়েছেন এবং কি দাবি করছেন? আসসালামু আলাইকুম। আজকে মুক্তিযোদ্ধা সরকারের আমলে তারা রাজাকার দিয়ে রাতারাতি কমিটি তৈরি করেছে। দ্বিতীয়ত কথা হচ্ছে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি জন্ম না হলে আমরা আজকে এই স্বাধীন বাংলা পেতাম না। আজকে তার এই শোক দিবসে তারা 3 বছর 2 বছর আগের ছেঁড়া ময়লা ব্যানার পতাকা দিয়ে তারা এই শোক দিবসটা উদযাপন করে, পালন করে। এইটাই আমাদের তারা অনেক দুর্নীতি করছে। শিক্ষা মনে করেন শিক্ষার জায়গায় শিক্ষা নাই, ছাত্রছাত্রী উপরে যায় তারা অনেক কিছু করে। আরও এলাকাবাসীর আরও অনেক অভিযোগ আছে, তারা দুর্নীতিভাবে নিয়োগ এখানে অবৈধ নিয়োগ দিছে। তারা তার শ্বশুর, তার হচ্ছে শালা, তার দুলাভাই সবাই মিলে তারা রাতের আধারে কমিটি তৈরি করে স্কুলটার মধ্যে দুর্নীতি শুরু করছে। তার বিরুদ্ধে অভিযোগ আনছেন, তার নামটা, এবং আপনারা কি কোথাও গিয়েছিলেন এই দুর্নীতির প্রতিবাদে? বা অফিসে গেছিলাম, উপজেলা শিক্ষা অফিসে গেছিলাম, তারপর হচ্ছে আমরা জেলা দিনাজপুর বোর্ডে গেছিলাম, আমরা সব জায়গায় গেছি এর বিচার চাওয়ার জন্য। আজকে গ্রামবাসী এখানে বসছে, সুষ্ঠু সমাধান। কর্তৃপক্ষ কি বলছেন, আপনাদের কি আশ্বাস দিয়েছে? আশ্বাস এখনো পর্যন্ত আমরা কর্তৃপক্ষের কোনো আশ্বাস পাই নাই, যার কারণে আজকে গ্রামবাসী, আমরা এলাকাবাসী, অভিভাবক, ছাত্রছাত্রী সবাই অন্বেষণে নামছি। এর শক্ত জবাব এবং এর প্রতিবাদ আমরা না পেলে আমরা এই রাজপথ ছাড়বো না। জি, ধন্যবাদ। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। এখানে কিন্তু অনেকেই আছেন, তো আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। জানতে চাই যে আপনাদের যে আজকে দাবি, যে দাবি নিয়ে আপনারা আজকে দাঁড়িয়েছেন মানববন্ধনে বা বিক্ষোভ করছেন, এর আগে কোথাও গিয়েছিলেন কিনা এই দাবি নিয়ে? আমরা এর আগে মাধ্যমিকে গেছি, উপজেলা টিউনো সাহেবের কাছে গেছি, অনেক জায়গায় গেছি। প্রথমত আমি এই স্কুলের প্রধান টিচারকে আমরা শুনি যে এখানে নাকি নিয়োগ হয়েছে। আমরা জানছিলাম সবাই যে এখানে অ্যাডহক কমিটি আছে। এই নিয়োগে আমি লিখিতভাবে তাদেরকে একটা অভিযোগ দেই, তারা সেটা অভিযোগের কোনো আমাকে উত্তর দেয় নাই। এবং আমাদের ইউনিয়নের 6 নং তাম্বুলপুর ইউনিয়নের চেয়ারম্যান সহকারে গেলেও ওনাদের কোনো সদুত্তর আমরা পাই না। জি, ধন্যবাদ। তো তারা মানববন্ধন বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে দাবি আদায় না হলে তারা কিন্তু এর চেয়েও বড় কর্মসূচি দিবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ।